বিএনপির নানা ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই চাপে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার তিনি বলেন, যারা আমাদেরকে চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে আছে, কারণ আরো বসন্তের ছোঁয়া আটলান্টিকের ওপারেও লেগেছে। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি জনগণের ভোট ডাকাতি করেছেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 12 মে প্রকাশিত হবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, আগামী 12 মে সকাল 10টায় গণভবনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল এবং পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। তাপপ্রবাহের কারণে প্রায় এক সপ্তাহ বন্ধের পর আগামীকাল মাধ্যমিক এবং রবিবার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হতে যাচ্ছে। এর আগে রমজান, ঈদ উল ফিতর ও নববর্ষের ছুটির শেষে গত 21 এপ্রিল স্কুল কলেজ খোলার কথা ছিল। তবে দেশ জুড়ে তাপপ্রবাহের কারণে ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়। বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে 100 পয়েন্টের মধ্যে 27.64 পেয়ে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। গত বছর অবস্থান ছিল 163তম। বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে 2024 সংস্করণ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। রিপোর্টে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ। আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। এলিট প্যানেলের অংশ হওয়ার পর প্রথমবারের আইসিসির কোনো বিশ্ব আসরে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেলেন এই বাংলাদেশি আম্পায়ার। যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য এই বছরের টি-20 বিশ্বকাপে দেখা যাবে তাকে।